জি বলুন। এই পর্যন্ত হয় স্যার, পরে এআই এজেন্ট নেওয়ার পর প্রবলেম হয়ে যায়। তাই না? জি স্যার, ওই পরে আর এই টিক চিহ্ন থাকে না, এই ওই হুকটা আর কাজ করতে চায় না। খুবই খারাপ। স্যার এই ফেসবুকের এটা কি ওয়েবসাইটে কোনো কাজে লাগানো যাবে? জি। ফেসবুকের যে এটা করলাম অটোমেশন, এটা কি ওয়েবসাইটে সেম কোনো সেম কাজে সেম লাগানো যাবে? সেম সেম জিনিস আপনার ওয়েবসাইটেও কাজে আসবে, সমস্যা নেই। আচ্ছা, আমরা আজকে যেটা করব সেটা হলো পার্সোনাল এআই এজেন্ট। ঠিক আছে। সো আমরা পার্সোনাল এআই এজেন্ট বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হলো যে আমাদের পার্সোনাল কাজে আমরা লাগাতে চাচ্ছি। হ্যাঁ? বিষয়টা এরকম হবে যে আমি জাস্ট ওই যে যেমন জেমিনি আছে কিংবা যেই অটোমেশন গুলো এখন স্মার্টফোনে ইউজ হয়, যে আমি বলতেছি যে তুমি অমুকজনকে কল দাও, ও কল দিচ্ছে। কিংবা আমি বলতেছি তুমি অমুকজনকে এসএমএস করে দাও, ও এসএমএস করতেছে। ঠিক আছে। সো এইরকম একটা আমরা ইয়ে করব। আম, আমরা হচ্ছে এইরকম একটা এআই এজেন্ট তৈরি করব আজকে ইনশাল্লাহ। সো এইখানে এসে আমরা একটা ট্রিগার নিব, এবং এই ট্রিগারটা আমরা কিভাবে সেট করব, যখন আমরা টেলিগ্রাম ইউজ করবো এখানে। সো টেলিগ্রামে যখন কোনো এসএমএস আসবে তখন আমাদের এই ট্রিগারটা কাজ করবে। হ্যাঁ। আচ্ছা। সো এর জন্য আমরা যেটা করব, আপনি এখানে যে কোনো কিছু নিতে পারেন, আপনি এখানে হোয়াটসঅ্যাপ নিতে পারেন বা যে কোনো কিছু নিতে পারেন, ডাজন্ট ম্যাটার। সো আমি এখানে জাস্ট টেলিগ্রাম দিয়ে দেখাবো। হ্যাঁ। ওকে। সো এখানে আর আমাদের একটা হোয়াটসঅ্যাপ দিয়ে দেখেন স্যার, টেলিগ্রাম হাক দেখছি ভাই। আচ্ছা, হোয়াটসঅ্যাপ দিয়ে করতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ আবার অ্যাপস ক্রিয়েট করে নিতে হবে ওই এর থেকে। সবগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে দেখাবো। হ্যাঁ। তো এই 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 টিকেটটা আমরা কখন কাজ করাবো, যখন এটা কি হবে, অন এ এসএমএস। ঠিক আছে। অন এ মেসেজ। তো এখান থেকে অন এ মেসেজ, হ্যাঁ, যখন কোনো একটা নিউ এসএমএস আসবে। হ্যাঁ। তখন ওকে, ঠিক আছে, অন মেসেজ। ঠিক আছে। আমাদের যখন একটা মেসেজ আসবে তখন আমাদের এই ট্রিগারটা কাজ করবে। ঠিক আছে। আচ্ছা। সো আমাদের এখান থেকে আমাদের টেলিগ্রামটা কানেক্ট করতে হবে এখানে। আমাদের জাস্ট এখানে চাপ দেবো, এখান থেকে নিউ ক্রেডেনশিয়াল। হ্যাঁ। ওকে। সো এখানে আমাকে অ্যাক্সেস টোকেন চাচ্ছে। সো অ্যাক্সেস টোকেনটা আমাকে কোথা থেকে দিতে হবে বলুন তো? আমাকে যাইতে হবে আমার টেলিগ্রামের ভিতরে। ওকে। ঠিক আছে। সো টেলিগ্রামে আসবো, এখান থেকে বট ফাদারে চলে আসবো। ঠিক আছে। আমরা যেভাবে ইতিপূর্বে করছিলাম ঠিক সেম ভাবে এটাকে আমরা ঠিক করব। একটা ইয়ে বানাই নিব। সো এখান থেকে এইখান থেকে কিন্তু আমাদের আচ্ছা, এখানে আপনারা যেটা দেখবেন ফ্লাশ নিউ বট। হ্যাঁ। ফ্লাশ নিউ বট, এটা আপনারা চাপ দেবেন। জাস্ট আপনাদের যেটা বলতেছে আহ, যে হচ্ছে আম, আমি একটা নিউ বট ক্রিয়েট করতে চাচ্ছি। হ্যাঁ। সো এখান থেকে আমরা একটা বট আমরা দিয়ে দিব। সো এখানে আমরা দিলাম কি, আম, আমরা এখানে কি করতে পারি বলুন তো? এখানে আমরা যেটা করতে পারি সেটা হলো যে আমরা একটা নিউ বট তৈরি করব। সো এখানে আমরা দিলাম বাংলা বট। হ্যাঁ। বাংলা বট। অবশ্যই শেষে আমাদের কি থাকবে, একটা বট লেখা থাকবে। তো এটাকে আমরা এখানে বিএন সরি বাংলা বট। ওকে। ঠিক আছে, আমরা এটাকে ডান করি। ওকে। গুড। ঠিক আছে। সো আমাদের আম, আমরা এই বটের নামটা আবার দিয়ে দিই। ওকে। আরেকবার দিলে আশা করি হয়ে যাবে। কফি টেক্স। ওকে। দেন এটা দিয়ে দিব। ওকে। সরি, দিস ইউজার নেম ইজ অলরেডি ইউজড টোকেন, প্লিজ ট্রাই সাম। আচ্ছা। সো এখানে আমি কি দিতে পারি? হুম, কমন হচ্ছে তাই না? আহ কি ব্যাপার?
দ্যাট ইউজার নেম মাস্ট স্যার ওই বি। স্ল্যাশ দিয়ে দিতে হবে ওফ, না স্যার? দাঁড়ান 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 দাঁড়ান, এখানে ঝামেলা আছে। এখানে বলতেছে যে বট, এখানে আমরা যেটা করব, বাংলা 1 2 3 3 4 1 বট, এই যে চলে আসছে এখানে। মানে আমাদের শেষে বট এই কথাটা থাকবে, এটা যদি না থাকে তাহলে কাজ করবে না, হ্যাঁ। ওকে, সো এখানে আমাদের একটা অ্যাক্সেস টোকেন দিয়ে দিবে, এই যে ইউজ দিস টোকেন টু অ্যাক্সেস দ্য এইচটিটিপি এপিআই। ঠিক আছে, তাহলে এই এপিআইটা আমরা এখন নিয়ে আমাদের কোথায় করব, আমাদের N8 এ কানেক্ট করে দিব। সো চলেন যাই, এটাকে আমরা কপি করলাম, এটা দিয়ে আমরা মূলত কাজটা করব। সো এখান থেকে ওকে, আমরা এখন N8 এটাকে কানেক্ট করে দিব, হয়ে গেল। ওকে, অ্যাক্সেস টোকেন, আমরা অ্যাক্সেস টোকেনটা এখানে দিয়ে দিব, বেটার। আচ্ছা, এইখানে আমাদের আর কোনো কিছু আছে? ওকে, মোটামুটি ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এখানে আমরা এখন যদি সেভে দিই, একটা গ্রিন সিগন্যাল আসবে। ওকে, হ্যাঁ, আমাদের এটা কানেক্ট টেস্টেড সাকসেসফুল, আমাদের এটা আমাদের বটের সাথে এখন কানেক্ট হয়েছে, ঠিক আছে। আচ্ছা, সো এটাকে আমরা কেটে দিই। ওকে ফাইন, এটাকে আমরা আপডেট করলাম না। ওকে ঠিক আছে, এইটা এখন আমাদের কি বলতো, এটা হচ্ছে আমাদের একটা ইনিশিয়াল ট্রিগার, হ্যাঁ। ওকে, সো আমরা এখানে আসবো, এখন এখান থেকে জাস্ট আমি এই বটটাতে ঢুকবো এবং স্টার্ট করব। স্টার্ট করে আমি যদি এখানে কিছু একটা লিখি, তাহলে এখানকার ডাটা আমাদের N8 চলে যাবে, বা আমাদের ট্রিগারে এটা রিসিভ করবে আশা করে। সো দেখি, এখানে যদি আসি। ওকে, আচ্ছা, এটাকে এক্সিকিউট করতে হবে আমাদের। ওকে, সো একটু দেখি, আমি এখানে জাস্ট হাই করি। ওকে ফাইন, আমি এটা আশা করি এটা রিসিভ করে নেবে, হ্যাঁ এটা আমাদের নিয়ে নিয়েছে। এবং আমাদের টাইপ, বাকি বিষয়গুলো, টেক্স 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 স্টার্টেড, তাই না? টেক্স আমাদের হাই থাকবে। টাইপ, নেম, চ্যাট, আইডি, মোটামুটি আমাদের এইখানে আমাদের আইডি বা আচ্ছা, আমি ট্রাই এগেন। সো আমি একদম এগেন হাই। ওকে, ঠিক আছে, আমি ব্যাক টু ক্যানভাস অ্যান্ড এখানে যদি আসি, আমাদের টাইপ টেক্স স্টার্ট লেখা আছে, এখানে টেক্স আমাদের হাই থাকার কথা। আচ্ছা যাই হোক, হয়তো এটা কোনো রকম ঝামেলা হতে পারে, যার কারণে এটা আসতেছে না, নো প্রবলেম। টেক্স স্টার্ট লেখা আছে এখানে, রাইট? আচ্ছা থাক। আচ্ছা, মোটামুটি আমাদের এটা এখন কাজ করতেছে, ওকে ফাইন। সো এখন আমরা যেটা করব সেটা হলো, আচ্ছা এটা আমাদের কয়েকটা ধাপে কমপ্লিট হবে, হ্যাঁ। সর্বপ্রথম আমরা মনে করুন যে টেক্সট দিয়ে শুরু করব, এখানে আমরা টেক্সট দিব এবং বলে দিব যে তুমি অমুকজনকে এসএমএস করো, ও করবে। তারপর আমরা ভয়েসে বলবো যে আমি আজকে অসুস্থ, তুমি অমুকজনকে টেক্সট করে দাও, ও এটা করে দিবে, হ্যাঁ। আমরা দুইটা ধাপে এটাকে কমপ্লিট করব, ঠিক আছে। আচ্ছা, সো এখানে আমরা সর্বপ্রথম কি করব, আমাদের এআই এজেন্টটাকে আমরা কানেক্ট করে দিব। ক্লিয়ার, এআই এজেন্টটাকে আমরা এখানে সুন্দর করে কানেক্ট করে দিব। আচ্ছা, এটা আমাদের মাল্টিপ্লে এলএলএমটা কানেক্ট করব। আচ্ছা, সো এইখান থেকে আমাদের এইখানে কি আছে বলুন তো। এখানে আমাদের যেটা আছে সেটা হলো যে জেনারেলি যেটা আছে সেই মানে ডিফল্ট যেটা শো করে সেটা, রাইট? ডিফল্ট যেটা শো করবে সেটা, বাট এখানে আমি কোন টনটা দিতে চাচ্ছি বলতো, এখান থেকে যেটা রিসিভ করতেছে সেটা, হ্যাঁ। ওকে, সো এখান থেকে আমি খুব ইজিলি কি করব, ফাইন্ড ব্লক করে দিব। দ্যাটস মিন ও যেটা দিবে সেটা আমার কি বলবে, আমার N8 থেকে, সরি, আমার টেলিগ্রাম থেকে যে প্রনটা এখানে আউটপুট হচ্ছে সেই প্রনটা এখানে আসবে, ঠিক আছে। এজন্য আমি কি করলাম, ডিফাইন্ড বিলো করে দিয়েছি। ওকে, আচ্ছা, এই এসএমএসটা আমরা এখানে দেবো। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখি কোনটা যাচ্ছে। সো এখান থেকে কিন্তু এইখানে আমাদের টেক্সটটা আমাদের হাই হওয়ার দরকার ছিল, বাট এখানে যে কেন প্রবলেম করতেছে এজন্য এখানে আমাদের হাইটা শো করার কথা, যেহেতু আমি এখানে হাই দিয়েছি, হ্যাঁ। এখানে আমি হাই দিয়েছি, সো এখানে আমাদের হাইটা হওয়ার দরকার ছিল চ্যাটে। এখান থেকে হচ্ছে টেক্স
বুট কমেন্ট, রাইট? সো আমরা এটা এখানে দিয়ে দিব। ওকে, দ্যাটস মিন ম্যাচেস। ওকে, ঠিক আছে। ওকে, এটা আমরা প্রথমত যেটা করব সেটা হলো যে টেক্সটে কনভার্ট করব, দেন হচ্ছে আমরা এটা ভয়েসে কনভার্ট করব, ঠিক আছে। আচ্ছা, সো আমাদের মোটামুটি এটা কমপ্লিট করেছি। অ্যান্ড এখানে আমরা একটু আসি। ওকে, সো এইখানে আমাদের দেখি যে কোনো কানেক্ট করে কিনা। আচ্ছা, এখানে আমরা একটা মাল্টিপ্লে চ্যাট মডেল কানেক্ট করে দিই। ওকে, সো এখানে আমাদের যেটা যে ক্রেডেনশিয়ালটা আছে ফ্রি, আমরা যেটা পাচ্ছি সেটাই আমরা করে দেবো। হ্যাঁ, NITN এর যেটা শো করতেছে আমরা সেটাই দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে। সো আমি যদি জাস্ট এখানে আসি এবং এইখান থেকে যদি আমি এটাকে একবার রান করি। ওকে, সো এটাকে একবার রান করলাম। ওকে, ওয়ার্কফ্লো, স্টার্ট ওয়ার্কফ্লো। ওকে, প্রবলেম ইজ নোড। ওকে, কিন্তু এখানে ঝামেলা করতেছে। হ্যাঁ, এখানে ঝামেলা করতেছে, এই রিজন হলো ওইটাই যেটা আমি প্রথমে বলেছি ওইটাই। উম, এটা আসে নাই, রাইট? এটা না আসার রিজন হলো প্রবলেম হলো এআই এজেন্ট। আমার এখানে প্রবলেম করতেছে। হ্যাঁ, এখানে প্রবলেম করতেছে, দ্যাটস মিন আমার এখানে যেটা হলো সেটা হচ্ছে যে ওদের এখানে চ্যাট মোডে আমি যে টেক্সট, এই যে এইটা দিতে হবে, রাইট? এইটা, এই হাইটা দিতে হবে। সো আমি এটাকে জাস্ট হাইড করে দিই, এটাকে হাইড করে দিব। আমি এই টেক্সটটাকে এখানে দিয়ে দিলে আই হোপ চলে আসবে। ওকে, আমি একটু ব্যাকে আসছি, এক্সিকিউট ওয়ার্কফ্লো, এখানে আসবো, এখান থেকে এখন যদি আমি এখানে হাই লিখি। ওকে, জাস্ট এখানে একটু আমি যদি দেখি, এই যে আমাদের এটা কানেক্ট করেছে। হ্যাঁ, ওকে, ফাইন। সো আমাদের ওখানে কোনো মোড দেয় নাই, তো যার কারণে আমাদের ওটা আসে নাই। সো এখানে যদি আমি আসি, এই যে এখানে লিখে দিচ্ছে হ্যালো, হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ টুডে, রাইট? সো এটা কিন্তু এখন আমার সুন্দরভাবে কাজ করতেছে, আমাদের এআই এজেন্টটা কাজ করতেছে। হ্যাঁ, আমাদের ট্রিগার পয়েন্টটা কাজ করতেছে এবং আমাদের টেলিগ্রামের যে ট্রিগার পয়েন্টটা সেটাও কাজ করতেছে, এর পাশাপাশি আমাদের এআই এজেন্টটাও কাজ করতেছে। ওকে, আচ্ছা। সো এখন আমরা যেটা করব, আমরা প্রথমত কি বলেছি যে আমাদের কন্ট্রাক্ট লিস্ট আমরা দিয়ে দেবো, সেই কন্ট্রাক্ট লিস্ট অনুযায়ী ও কি করবে, আমরা যাকে বলবো তাকে ও SMS করে দিবে, রাইট? আমরা যেমন আইফোনের এই এজেন্টটা কিভাবে কাজ করতেছে, আইফোনে যেমন আমরা বলি যে তুমি অমুকজনকে ফোন দাও, ও অমুকজনকে ফোন দেয়। সো এইরকমই আমরা লিখে দেবো তুমি অমুকজনকে এই বিষয়ে একটা SMS করে দাও, ও অটোমেটিক SMS করে দেবে এবং ওর ইমেইলে চলে যাবে এবং আমাকে একটা ও মেল ব্যাক করবে বা আমাকে একটা SMS দিবে যে হ্যাঁ, তুমি বলেছিলে ওকে আমি একটা কি করেছি, ওকে আমি একটা SMS করে দিয়েছি, ঠিক আছে। এরকম সুন্দরভাবে আমাদের একটা প্রোটোকল ফলো করবে ও, ক্লিয়ার? আচ্ছা, তো এর জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো যে আমাকে একটা কন্ট্রাক্ট লিস্ট আমাকে বানাতে হবে এবং সেই অ্যাক্সেসটা আমি ওকে দিয়ে দিব। হ্যাঁ, তো এখানে আসবো, এখান থেকে আমরা কি করব, গুগল গুগল কি নেবো বলুন তো, গুগল শিট নেবো। হ্যাঁ, গুগল শিট নেবো। আমরা গুগল শিটে আমরা কিছু কন্ট্রাক্ট ফর্ম আমরা কানেক্ট করে দিব, ঠিক আছে। আচ্ছা, গুগল ফর্মটা আমরা কানেক্ট করে দেবো, এটা খুব ইজি। সো গুগল শিট অ্যাকাউন্ট। ওকে, সো এখান থেকে আমরা ক্রিয়েট ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়াল, এখান থেকে সাইন ইন গুগল। ওকে, সো সিম্পলি আমি এটাকে এই যে আমার 28 দিয়ে আমরা কানেক্ট করে দিব। ওকে, দেন এটা কানেক্ট করলাম, ফাইন। এটা আমার 5 সেকেন্ডের ভিতরে কানেক্ট হয়ে যাবে আশা করি। ওকে, আমি এটাকে মিনিমাইজ করে দিই। ওকে, ঠিক আছে। আচ্ছা, এইটাকে আমি কানেক্ট করে দিয়েছি, এখন আমি দেখি আমার গুগল শিটটা আমি কানেক্ট করেছি, রাইট? ওকে, মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, আমরা এটাকে ক্লোজ করি। ওকে, সো এখন আমাদের গুগল শিট তো এখানে আমাকে কানেক্ট করে দিতে হবে। হ্যাঁ, তো গুগল শিটটা আমি একটু বানাই নিই, জাস্ট এখানে আসি, এখান থেকে আমি একটা গুগল শিটে আমি কিছু ইনফরমেশন দিয়ে নেবো আমার যতগুলো প্রয়োজন, ঠিক আছে। আমার যতগুলো ইনফরমেশনের প্রয়োজন বা যত যা কিছু প্রয়োজন আমি এখানে দিয়ে দিব, ঠিক আছে। তো এখান থেকে আমি মনে করুন শিটটার নাম দিলাম আমি কন্ট্রাক্ট ফর্ম, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি জাস্ট একটাই লিখে রাখছি, আপনারা বেশি করে চাইলে লিখে রাখতে পারেন। আম, এখানে হচ্ছে, না, এখানে আমি নাম লিখবো। ওকে, সোহেল লিখলাম, এন্ড দেন এখানে আমি মেলটা লিখে দিব। হ্যাঁ, ওকে,
আমি জাস্ট মেলটা লিখে দিলাম। এখন আপনি এখানে নাম লিখেন, 500টা লেখেন, কোনো সমস্যা নেই। নাম লেখার পরে এখানে আপনি মেলটা সুন্দর করে লিখে দেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আচ্ছা, এটা হলো আমার শিট 1। তাহলে এখানে আপনি যতগুলো পারেন ততগুলো আপনি লিখে দেন, ঠিক আছে। আমি জাস্ট একটা দিয়ে দেখাচ্ছি, ওকে। বা এখানে আমি কন্টাক্ট ফর্ম বা কন্টাক্ট লিস্ট আপনি যেটা লিখবেন লেখেন, ওকে। এইটাকে আমরা কানেক্ট করব, হ্যাঁ। সো এখানে আসি, এখান থেকে আমরা ম্যানুয়ালি দেন এখান থেকে আম, আচ্ছা, এইটা এইটা আমরা মূলত জানাবো। সো এখান থেকে আমরা জাস্ট এখানে ব্যাক করব। এখান থেকে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে কোথায় বলুন তো, এখান থেকে চলে যাব আমরা ডকুমেন্টে। আচ্ছা, ডকুমেন্ট থেকে আমরা এখান থেকে কি করব, কন্টাক্ট ফর্ম আমরা যেটা বানাইছি, হ্যাঁ। কন্টাক্ট ফর্ম দিব এবং এইখান থেকে আমরা কি করব বলুন তো, আমাদের এই যে শিট 1 নামে আছে এখানে, রাইট, এই যে শিট 1। সো আমরা এখান থেকে শিট 1টাকে আমরা এই যে কানেক্ট করে দেব, ঠিক আছে। আচ্ছা, সো আমাদের শিট 1-এ এখন যদি 50টা কন্টাক্ট ফর্ম থাকে, 50টা যদি থাকে কোনো ব্যাপার না, 50টাই ধরবে, আমি জাস্ট একটা দিয়ে দেখাচ্ছি, ক্লিয়ার। ওকে, ফাইন। সো আমরা এটা দিলাম। দেন আমাদের মোটামুটি কন্ট্রাক্ট যে ফর্মটা ছিল সেই ফর্মটা আমরা ওকে দিয়ে দিয়েছি, ওকে। ও এখন আমাদের এটা অটোমেটিক কাজ করবে আশা করি। সো এখন আমরা এইটাকে জাস্ট একটু ইয়ে করি, ব্যাক করি। ওকে, ফাইন, ব্যাক করলাম। সো আমি এখন যেটা করব সেটা হলো যে আমি ওকে এখন জিজ্ঞেস করি যে সোহেলের ইমেল অ্যাড্রেস কোনটা। সো দেখিও আমাকে বলতে পারে কিনা। সো ক্যান ইউ টেল মি সোহেল ইমেল, ওকে। আমি এটা করলাম, ওকে। সো এটা আমার নিয়েছে, ও সরি, এটা আমি ওয়ার্ক ফ্লোতে চাপ দিই নাই, ওকে। এটা আমার ইয়ে হচ্ছে, কনফিগার হচ্ছে ওয়ার্ক ফ্লো সাবমিট, ওকে, ফাইন। সো এখান থেকে সরি বাট কুড নট প্রোভাইড সামথিং ইমেল অ্যাড্রেস, ইফ ইউ নিড কন্টাক্ট ইনফরমেশন ফর সোহেল প্লিজ ট্রাই। আচ্ছা, এখানে আমাদের একটা যে বিষয়টা হয়েছে সেটা হলো যে ও আমার ইমেলটাকে এখনো খুঁজে পাচ্ছে না, আউটপুটে ও কিন্তু আমার ইমেলটা এখনো দেখাচ্ছে না, রাইট। আচ্ছা, আউটপুটে ইমেলটা না দেখানোর একটা রিজন হতে পারে, উম, আচ্ছা, কিন্তু বাট এটা, আচ্ছা, একটা মিনিট, এটা তো আমাদের দেখানো উচিত। আচ্ছা, ট্রাই এগেন। সো ক্যান টেল মেল, ওকে, দেখি, ওকে, ফাইন। If you had could not find Sohail email address in the available data, if you have any other details or a different source to check, please let me know. আচ্ছা, ও আমাকে যেটা বললো যে ও এই মুহূর্তে এটা খুঁজে পাচ্ছে না, তাই না? কিন্তু আমার এখানে ঠিকই সার্চ করেছে, খেয়াল করুন, আমার এখানে ঠিকই সার্চ করেছে, তাহলে কি আমার এটা ও খুঁজে পায় নাই? সো এটা তো খুঁজে পাওয়ার কথা। এটাকে কপি করে দেন এটাকে এখানে পেস্ট করি, দেন টেলিগ্রামে আসে, ট্রাই এগেন, কপি সিলেকশন, এন্টার, এক্সিকিউট ওয়ার্কফ্লো, খুঁজতেছে, হ্যাঁ, ওয়ার্কফ্লো সাকসেসফুল, কুড নট সেম জিনিসটা আমাকে শো করতেছে, কিন্তু এইরকম হওয়ার কথা না। হুম। আচ্ছা, আমরা আরেকটা কাজ করি, সেটা হলো যে এখানে আমরা কয়েকটা ইমেল দিই, হ্যাঁ, কয়েকটা ইমেল দিই। সো আমরা এখানে একটা দিয়েছি, দেন এখানে আমি দিলাম হচ্ছে আরেকটা ইমেল দিয়ে, মনে করুন আকাশ, আকাশ দিলাম, ওকে। সো এখানে আমি আরেকটা ইমেল দেবো, 28,
gmail.com। ওকে, সো এখানে আমি আরেকটা নাম দিলাম, সাগর। সো এখানে আমি আরেকটা ইমেল দিয়ে দিব, সাগর 29@gmail.com। ওকে, ওকে ফাইন। সো আমি এখানে আসি, এক্সিকিউট ওয়ার্কফ্লো, এটা দিলাম। ওকে, দেন এখান থেকে সাগর। ওকে, জাস্ট এখানে আসি। ওকে, আমাদের ওয়ার্কফ্লো সাবমিটেড। This email address for Sagar is not available at the provided data. If you need to further assist, please let me know. এটা আমাদের খুঁজে পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না, কেন কেন কেন? আচ্ছা, আমরা যদি এইটাকে আমরা যদি আরেকবার কেটে দিই, দেন হচ্ছে এইটাকে যদি আমরা এইখানে ইনপুট করি। ওকে, আমরা একবার ব্যাকে আসি, এক্সিকিউট ওয়ার্কফ্লো, দেন সেন্ড এগেন। এই ডাটাটা ঠিকই যাচ্ছে ওখানে। ওকে, জাস্ট আমরা যদি এখানে চাপি, ওকে, যদি এখানে আসি, ইজ নট প্রোভাইড, হোয়াট হ্যাপেন? ব্যাক, দেন হচ্ছে ব্যাকে যদি আমরা আসি, সো এখান থেকে কি আমাদের ডাটাতে কোনো রকম মিসিং আছে কি? আম, এখান থেকে কন্ট্রাক্ট ফ্রম শীট 1 সবকিছু তো ঠিকই দেখাচ্ছে। কন্ট্রাক্ট ফর্ম আমরা এটা দিয়েছি, শীট 1 এটা দিয়েছি, এখানে এটা দিয়েছি, মোটামুটি সব ঠিকই বোঝা যাচ্ছে। সো এক্সিকিউট ওয়ার্কফ্লো, এখানে আসলাম, কফি, দেন এখানে দিব সোহেল ইমেল অ্যাড্রেস। এই যে আমাদের এটা দিয়ে দিয়েছে, হ্যাঁ, এই যে খেয়াল করুন আমাদের এটা দিয়ে দিয়েছে। আচ্ছা, আমাদের এখানে যত সম্ভব যেটা হয়েছে সেটা হলো যে আমাদের এই যে নামটা দিয়েছিলাম, হ্যাঁ, যে নামটা দিয়েছি, এই নামে মেবি SAGOR আকাশ, হ্যাঁ, আমাদের এই নামে মেবি কোনো রকম ভুল থাকতে পারে। আচ্ছা, আই ক্যান ট্রাই এগেন। সো এক্সিকিউট ওয়ার্কফ্লো, আমরা এখানে আসবো, এখান থেকে আমরা আকাশটা নিয়ে নিব। সো কফি, দেন আমি যদি এখানে আসি, সরি, আমি এটাকে একটু ভালো করে ট্রাই করব, কোনো রকম দ্বিধা রেখে আমরা সামনের দিকে এগোবো না। সো আকাশের ইমেল অ্যাড্রেসটা আমি জানতে চাচ্ছি। সো টেলিগ্রামে আসবো, এখান থেকে আমরা আমাদের নাউন লেখাতে মেবি ভুল থাকতে পারে, হ্যাঁ, যার কারণে এটা আসতেছিল না, বাট আমরা ফাইনালি এটাকে ফাইন্ড আউট করতে পেরেছি। সো এখন যদি দেখি, ওকে, সো এখান থেকে যদি আমরা আসি, এই যে দিস ইমেল অ্যাড্রেস, এই যে আকাশ, এই যে খেয়াল করেছেন আমাদের এটা কিন্তু অলমোস্ট এখানে ভিজিবিলিটি অবস্থাতে আছে, হ্যাঁ। ওকে, সো আমাদের এটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের যেই ডাটাটা আমরা চাচ্ছি সেই ডাটাটা আমাদের কালেক্ট করে দিচ্ছে, হ্যাঁ। আচ্ছা, সো এইটা কিন্তু আমার ঠিক মতো এখন কাজ করছে, একটু প্রবলেম হয়েছিল প্রথমত, পরে ঠিক হয়ে গিয়েছে। আচ্ছা, সো এখন আমরা যেটা করব সেটা হলো যে এই ডাটাটা আমাদের AI এজেন্টের এইখানে আছে, তার মানে কি আমরা এটা সুন্দরভাবে একটা আউটপুট পেয়ে গিয়েছি। এখন আমরা এই আউটপুটটাকে আমরা কোথায় দেখাতে চাচ্ছি? যে আমাদের টেলিগ্রামে আমরা দেখাতে চাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, সো আমরা এখন কি করব, আমরা সেন্ড এ মেসেজ দিয়ে দিব, হ্যাঁ? তাহলে সেন্ড এ লোকেশন, সেন্ড এ মেসেজ নামে আমরা একটা অপশন পেয়ে যাবো আশা করি, সেন্ড এ টেক্সট। আমরা যেহেতু ওকে জাস্ট একটা সিম্পলি একটা SMS সেন্ড করব, তাই না? ওকে, সেন্ড এ টেক্সট মেসেজ বা এরকম কিছু একটা থাকতে হবে, সেন্ড
এই টেক্সট মেসেজ এটা দিলেও হবে, হ্যাঁ। আচ্ছা, এখানে আমরা এই টেলিগ্রামে আমাদের এই ডাটাটা আমরা কোথায় প্রোভাইড করতেছি, আমাদের যেটা আউটপুট ছিল সেই আউটপুটটাকে আমরা আমাদের টেলিগ্রামে দিয়ে দিব, হ্যাঁ। ওকে, সো এখানে আসি, আহ, এখানে আমাদের ক্রেডেনশিয়ালটা কানেক্ট আছে, হ্যাঁ। ওকে, সো এখন আমরা যেটা করব সেটা হলো যে আমাদের এখান থেকে চ্যাট আইডি লাগবে একটা, তাই না? আমাদের এখান থেকে কি লাগবে? চ্যাট আইডি লাগবে। ওকে, সো এখন আমরা যেটা করব সেটা হলো যে এখান থেকে চ্যাট আইডি, দ্যাটস মিন যার সাথে চ্যাট করতেছে এখানে আসবো। এখান থেকে আমাদের চ্যাট আইডিটা খুঁজে বের করুন তো। এখান থেকে হচ্ছে চ্যাট, এই যে চ্যাট এন্ড দেন আইডি, রাইট? আমাদের চ্যাট আইডি এটা। ওকে, ফাইন, আমরা চ্যাট আইডি দিয়ে দিয়েছি। দেন এখান থেকে টেক্সট থেকে আমাদের টেক্সট থেকে আউটপুট আমাদের কি আসবে, হ্যাঁ। টেক্সট আমাদের মানে এইটা আমাদের চ্যাট আইডিতে তো আমরা দিলাম, আমরা ব্যাক করলাম। সো এখন আমরা যেটা করব সেটা হলো আউটপুট কি দিবে, টেক্সট কি হবে, ঠিক আছে? টেক্সটটা কি দিব? আমরা টেক্সটটা দিব আউটপুট যেটা হবে সেটা, হ্যাঁ। ওকে, ফাইন। সো এখন আমরা যেটা চাচ্ছি যে এই যে এআই এজেন্টের যে আউটপুটটা আছে, এই যে যে আউটপুটটা আছে, এই আউটপুটটা আমাদের এখানে ব্যাক আসবে, ঠিক আছে? এখানে আসা উচিত। সো আমরা এখানে আসবো, এখান থেকে আমাদের এআই এজেন্ট যে আউটপুটটা দিচ্ছে সেটা আমরা এখানে দিয়ে দিব। ওকে, এটা সুন্দর করে আমরা জাস্ট এখানে দিয়ে দিব, বেটার। এটা আমাদের র্যান্ডমলি শো করবে, কিন্তু এক এক জায়গাতে এক এক রকম শো করবে, হ্যাঁ। আচ্ছা, সো এটা আমাদের, এটা দেওয়ার কারণে যেটা হবে সেটা হলো যে আমাদের আমাদের যেই সোর্সে কথা হবে সেটাই ওইখানে শো করবে, ঠিক আছে? আচ্ছা, সো এখন আমরা যদি এখান থেকে ব্যাক করি, ওকে, ব্যাক করেছি। দেন আমাদের মোটামুটি ওয়ার্ক ফ্লোটা এখানে কমপ্লিট হয়েছে। দেন এখন আমি যেটা করব সেটা হলো যে আমি ওয়ার্ক ফ্লোটা রান করলাম, এখানে আসলাম। এখান থেকে আমি জাস্ট এটাকে কপি করলাম, এটাকে কপি করলাম, কপি টেক্সট অ্যান্ড এটাকে আমি এখানে দিয়ে দিলাম। ওকে, ফাইন। সো এটা আমার, এই যে খেয়াল করুন, দিস ইমেল অ্যাড্রেস ফর সোহেল ইজ এই যে sohel.mirpur28@gmail.com, ক্লিয়ার? আমাদের কিন্তু এইটা কিন্তু ব্যাক করতেছে, রাইট? এইটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে কি করতেছে, আমাদের এন8 বা আমাদের টেলিগ্রামে কিন্তু ব্যাক করতেছে। তার মানে কি, আমরা এই পর্যন্ত নিয়ে আসতে পেরেছি যে ও যে আউটপুটটা, সেই আউটপুটটা আমাদের এখানে ব্যাক আসতেছে, হ্যাঁ। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো যে এই ইমেল অ্যাড্রেসটাকে, বা আমাদের ওই যে ইমেল অ্যাড্রেসটা, আমাদের যে ইমেল অ্যাড্রেস এই ডাটাবেজে সেভ রেখেছি, এই ডাটাবেজে আমাদের আম, একটা নির্দিষ্ট এসএমএস চলে যাবে, ঠিক আছে? ইমেল যেন পাঠাতে পারে, এই রকম একটা সিস্টেম আমরা অ্যাড করতে চাচ্ছি, ঠিক আছে? সো এইটাকে আমরা কিভাবে কাজ করব? সো এইটাকে কাজ করার জন্য আমাদের এআই এজেন্টের ভিতরে আসবো। আম, এইখান থেকে আমরা জাস্ট অপশন, এখান থেকে সিস্টেম এসএমএস আসবো, সিস্টেম এসএমএস আসার পর এইটা হচ্ছে আমাদের মেইন কন্টেক্সট প্রম্পট, ঠিক আছে? সো এইটাকে যত আপনি ভালো করে লিখবেন তত সুন্দর হবে, হ্যাঁ। ওকে, সো এইখানে আমরা যেটা লিখতে পারি সেটা হলো, যে আমরা যেটা লিখতে পারি সেটা হলো ইউ আর এ হেল্পফুল, হেল্পফুল এআই অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট, এআই অ্যাসিস্ট্যান্ট উইথ অ্যাক্সেস টু মাই কন্ট্রাক্ট লিস্ট, ঠিক আছে? আমাদের কিন্তু একটা কন্ট্রাক্ট লিস্ট আছে, ওটাকে কিন্তু আমরা রিনেম করে দেবো এখনই, হ্যাঁ। টু মাই কন্ট্যাক্ট লিস্ট টু টুল, হ্যাঁ। ওকে, ইউ assist, you assist me in uh, দিতে পারি, was and sending to my contact, contacts, ওকে, ঠিক আছে। আমরা একটা সিম্পল
প্রম্পট এখানে দিয়ে দিয়েছি। এখন এটা আপনি যত সুন্দরভাবে দিতে পারবেন আপনার কিন্তু তত সুন্দরভাবে এটা কাজ করবে, ঠিক আছে? ওকে ফাইন। সো ওকে, কিন্তু আমাদের একটা ব্যাগ যাবে, ব্যাগ দিতে চাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, ওকে। সো আমরা কন্টাক্ট লিস্ট, আমরা দিয়ে দিব, এটাকে কপি করলাম, দেন এখানে আসলাম, এটাকে রাইট বাটন ক্লিক করব, রিনেমে ক্লিক করব, এখান থেকে হচ্ছে আমরা কি করব, কন্টাক্ট লিস্ট এখানে দিয়ে দিলাম, হ্যাঁ। ওকে, হোয়াট হ্যাপেন, কন্টাক্ট লিস্ট, ওকে, ঠিক আছে, আমাদের এখানে কন্টাক্ট লিস্ট, তাহলে ও বুঝতে পারবে এখন বিষয়টা, হ্যাঁ। ও এখন বুঝতে পারবে যে আমি কন্টাক্ট লিস্ট বলতে আসলে কোনটা বোঝাচ্ছি, ঠিক আছে? না হলে কিন্তু ও বুঝতে পারবে না, বুঝতে না পারলে আমাদের সঠিক মতো ডাটাটা প্রোভাইড নাও করতে পারে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ফাইন। সো আমাদের কন্টাক্ট লিস্ট ও পেয়ে গেল। এখন আমরা যেটা করাবো সেটা হলো উম, আমাদের কন্টাক্ট লিস্টটা খুঁজে পাবে। ওকে, আমরা এখন আমাদের আর একটা কাজ করাতে হবে, সেটা কি, যে ও এই কন্টাক্ট লিস্ট থেকে কন্টাক্ট নিবে এবং এখান থেকে ও একটা মেল ওই জিমেলে পাঠিয়ে দিবে, ঠিক আছে? ওকে, সো এখানে আসবো, আমরা এখান থেকে আমরা জাস্ট নিব কি বলুন তো, উম, না 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 না, MAIL, জিমেল আসবে, জিমেল টুলস, ওকে, ওকে, বেটার। দেন হচ্ছে এইখানে হচ্ছে ক্রেডেনশিয়াল টু কন্ট্রাক্ট, ক্রেডেনশিয়াল টু কন্ট্যাক্টস, জিমেল ট্রু, রাইট? ওকে, ট্রু, আচ্ছা, আচ্ছা, এইখানে আসলে হিসেবটা অনেক বেশি, হ্যাঁ। এইখানে টু, দ্যাটস মিন টু কাকে, যে টুটা হবে ডাইনামিক, যে কোনো কিছু যাইতে পারে, ওকে। সো এখান থেকে আমরা এআইটাকে সিলেক্ট করে দিব, ঠিক আছে, এটা ডাইনামিক আকারে থাকলো, ওকে। লেট দা দা মডেল, ওকে, টু, দেন হচ্ছে এখান থেকে আমরা সাবজেক্টটা আসলে আমাদের র্যান্ডম হবে, যেহেতু কখন কি সাবজেক্ট হবে এটা আমরা জানি না। সো এটাও আমরা মডেলটা সিলেক্ট করে দিলাম, ওকে। সো মেসেজ, এটাও এআই ডিসিশন নেবে, হ্যাঁ। ওকে, সো এখান থেকে আমরা HTML, এখানে হচ্ছে মডেল, ইমেল টাইপ কি হবে, HTML না টেক্সট হবে, আমরা টেক্সট দিয়ে দেবো, হ্যাঁ। ওকে ফাইন। সো আমরা মোটামুটি এটাকে কমপ্লিট করেছি। সো এইখান থেকে আমাদের ক্রেডেনশিয়ালটা আমাদের কানেক্ট করে দিতে হবে। এখানে যদি আমি আসি, এখান থেকে ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়াল, অ্যান্ড এখান থেকে আমরা আমাদের জিমেলটাকে এখানে কানেক্ট করে দিব, ওকে। সো এখানে আসব, এখান থেকে হচ্ছে, ওকে, দেন হচ্ছে কন্টিনিউ, ঠিক আছে, আমরা এটাকে পারমিশন দিয়ে দিয়েছি, মোটামুটি এটা ঠিক আছে। দেন আমি যদি এখানে আসি, মোটামুটি এটা আমার কানেক্ট হয়ে গিয়েছে, তাই না? ওকে ফাইন। সো আর কোনো কিছু, আচ্ছা, আমরা এখন এইখানে আসি, এইখান থেকে আমাদের এখান থেকে যেটা হয়েছে সেটা হলো যে এখান থেকে একটা এসএমএস নিচ্ছে, একটা চ্যাট জিপিটি কাজ করতেছে, এআই এজেন্ট, এখান থেকে আমাদের ডাটাগুলো আছে, ডাটাগুলো নিচ্ছে, এখান থেকে আমাদের ওই মেলে ব্যাক দিবে, ওই মেলে মেল পাঠাবে, এবং এইটা আমাকে লাস্ট আমার টেলিগ্রামে দিবে, হ্যাঁ। এটা আমাদের রাইটের উপরে করবো আজকে, আগামীকালকে ইনশাল্লাহ ভয়েসের উপর করবো, ভয়েস দিব, ওই ভয়েস অনুযায়ী ও কাজ করবে, হ্যাঁ? আমাদের আলাদা মডেল এখানে ইউজ করবো, ঠিক আছে? ওকে ফাইন। সো এখান থেকে মোটামুটি ঠিক থাকার কথা, হুম। ওকে, সো এইটা হচ্ছে আমাদের কন্টাক্ট লিস্ট, আর এটা হচ্ছে আমাদের, আমি ওয়ার্ক ফ্লোতে আসলাম, এখানে আসলাম। সো এখান থেকে আম, আচ্ছা, এখানে আমি একটা প্রম্পট দিব, সেটা হলো যে হেই, কি দিতে পারি বলুন তো, আমরা কি দিতে পারি, কি দিতে পারি, হেই, আই এম সিক টুডে দিতে পারি, সিক টুডে, আই এম সিক টুডে, ক্যান ইউ
let me um, can you let acha can you let them can you let Sohel can you let Sohel know no cannot I um, cannot come দিতে পারেন to the অফিস ঠিক আছে ওকে সো এটাকে আমরা জাস্ট একটা সেন্ড করি দেখি বাকিটা কি হয় সেটা ওকে ওকে ফাইন এটা আমাদের কাজ করতেছে এন্ড ফাইনালি এটা আমাদের একটা রেজাল্ট দিয়েছে সো আমাদের এখানে একটা এসএমএস আসছে এখানে I have informed সোহেল that you are sick and এই যে আমাদের সুন্দর করে বলতেছে যে আমি সোহেলকে একটা এসএমএস করেছি ঠিক আছে যে হচ্ছে কি করবে যে হচ্ছে আহ, ও বুঝতে পারবে যে আপনি আছেন আচ্ছা আমরা এতে যাই আমরা হচ্ছে দেখি যে আমাদের মেলটা করেছে কিনা সিরিয়াসলি মেলটা করেছে কিনা তাহলে আমাদের মেইলে যাব এর জন্য কোন মেলটা আমি দিয়েছি হ্যাঁ সরি এখান থেকে আমি যদি একটু মেলে আসি একটু দেখি এই যে sick today should interesting now hi Sohel I'm feeling sick today and could not be able to come to the office just wanted to let you know thank you for understand ক্লিয়ার বিষয়টা দেখুন একে আমি এখন এসএমএস করলে ও সুন্দর করে আমি যাকে পাঠাইতে বলতেছি তাকে একটা এসএমএস দিচ্ছে এবং আমাকে ফিরতি আরেকটা এসএমএস দিয়ে ও বলে দিচ্ছে যে হ্যাঁ আমি একটা এসএমএস করে দিয়েছি সোহেলকে বিষয়টা ক্লিয়ার হুম জি স্যার। লুৎফর সাহেব স্যার হুম হুম বলুন এখন তো স্যার বুঝতেছি, কিন্তু যখন করতে যাই তো হয় না তো স্যার। সমস্যা তো এটাই। আমার এই অটোমেশন গুলো স্যার সমস্যা হইতেছে, এর আগে তো সমস্যা হয় নাই। আপনি যে এটা করছেন আমার হইতেছে না, কারণটা কি আমি বুঝতেছি না। যেমন কালকে যেমন ক্লাসটা করছেন স্যার, এগুলা স্যার করছি, এটা মেইলেও আসছে, কিন্তু ওইটা বাদ দিয়ে রিপ্লাই মেলেও আসছে, ওইটা বাদ দিয়ে আবার করতে যাই, পরে আর স্যার হয় না। সমস্যাটা যে কি এটা ধরতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে ও, প্রয়োজন আমি আগামীকালকে সমস্যা নিয়ে কাজ করব হ্যাঁ প্রবলেম নেই সো এই যে কনসেপ্টটা এটা কি বুঝতে পেরেছেন তানিয়া মানে কি ঘটতেছে এখানে জি স্যার। স্যার এখন আপনি ওরা বলে বলে দিছেন যে আপনি মানে ওই গুগল শিটে একটা মানে লিস্ট করে দিছেন ওরে যে এইগুলার মধ্যে তুমি মেসেজ দিবে, ওরে যখন বলবেন তখন ও ওই জায়গায় মেসেজ করবে এবং কি আপনাকেও বলবে যে আমি এই জায়গায় মেসেজটা করে দিছি, মানে করে দুই জায়গায়। দিয়েছি আমার এই গুগল শিটে আমি যদি চাইতাম আমি 500 জনকে আমি অ্যাড করে রাখতে পারতাম ঠিক আছে এবং প্রত্যেক জনের নাম ধরে যখন আমি এইখানে এসে বলবো যে তুমি অমুক জনকে এসএমএস করে দাও আজকে আমি অসুস্থ অফিস যাইতে পারবো না ও সুন্দর করে যার নাম ধরে বলবো তাকে একটা ইমেল পাঠিয়ে দিবে এবং আমাকে আরেকটা ইমেল পাঠিয়ে দিয়ে বলবে যে হ্যাঁ আমি অমুক জনকে তুমি অসুস্থ আছো আম, এটা বলে দিয়েছি এবং আমরা আগামীকালকে যেটা করবো এটা তো লিখে দিয়েছি আমরা আগামীকালকে ইনশাল্লাহ যেটা করবো এখানে বলে দিব ঠিক আছে বলে দিব যে তুমি অমুকজনকে একটা এসএমএস করে দাও আমি অসুস্থ আছি আমি আজকে অফিসে যাইতে পারবো না ও ইনশাল্লাহ ওইটাই করবে যেমন আমরা অনেক ভালো ভালো ফোনে যেটা দেখতে পাই এখানে কিন্তু একটা সিম্পল অটোমেশন কাজ করছে দেখেছেন আমরা যেমন স্যামসাং কিংবা আইফোনে যে ফ্যাসিলিটি গুলো আমরা এখানে দেখতে পাই জাস্ট ওকে যখন আমরা কমেন্ট করি যে হ্যালো শ্রী কল লুৎফর সাহেব ও কিন্তু অটোমেটিক লুৎফর সাহেবকে কল দিয়ে দেবে এই যে প্রসেসটা খেয়াল করেছেন এটা যে প্রথমে বানাইছে তার মনে করেন মাথা ঘুরে গিয়েছে কিন্তু আমরা এটা এখন কত সহজে বানাতে পারছি হুম কত সহজে আমরা বিষয়গুলোকে মেনটেনেন্স করতে পারছি ক্লিয়ার সো এই সেম থিওরি ফোনে কাজ করতেছে
বা অন্যান্য জায়গাতে সুন্দরভাবে কাজ করতেছে। ঠিক আছে, সো ভেরি ইজি। আপনারা একটু ডিফারেন্স ওয়েতে নতুন কিছু করার ট্রাই করবেন, এবং আমি আগামীকালকে ইনশাল্লাহ এখানে দেখাবো যে আপনি কিভাবে করতে পারেন। এটাকে আমি সেভ দিয়ে দিই, হ্যাঁ? এটাকে আপনি কিভাবে ভয়েস বাদে, সরি, লেটার বাদে, লেখা বাদে আপনি জাস্ট ভয়েসে বলবেন, ভয়েসে এটা কনভার্ট হয়ে প্রথমে ভয়েস এখানে যেটা কাজ করবে, এখানে যে বিষয়টা কাজ করবে সেটা হলো যে আমাদের ভয়েসটাকে ও টেক্সটে নেবে, হ্যাঁ? ভয়েস, আমরা যে ভয়েস দেবো ভয়েসটা রিসিভ করবে, রিসিভ করার পর আরেকটা ইয়েতে যাবে, ওখানে ও ভয়েস টু টেক্সটে দিবে, টেক্সট থেকে আমাদের এইখানে দিবে। এই ফাংশনগুলো একদম সেম থাকবে। ঠিক আছে, জাস্ট আমরা এখানে কিছু অ্যাড করব, এগুলো একদম সেম থাকবে, এখানে অ্যাড করবো, কারণ এখানে তো আমাদের ডিরেক্ট টেক্সট যাচ্ছে, এখানে আমাদের ডিরেক্ট টেক্সট যাচ্ছে, টেক্সট যাওয়ার পরে এটাকে বিশ্লেষণ করতেছে কি আমাদের এআই মডেল বিশ্লেষণ করছে, এইখান থেকে আমাদের কন্টাক্ট ফর্ম কালেক্ট করতেছে, এইখান থেকে আমাদের জিমেলে দিয়ে দিচ্ছে, এবং এইখান থেকে আমাদের কি করতেছে, আমাদের ব্যাক করতেছে, আমাদের যে এসএমএস করছে সেটা কনফার্ম করতেছে আমাদের এইখানে, রাইট? সো এইদিকে আমাদের সেম জিনিস কাজ করবে, শুধু এইখানে এই ট্রিগার থেকে আমাদের ভয়েস রিসিভ করবে, ভয়েস রিসিভ করবে, ভয়েসটা রিসিভ করে আরেক জায়গা থেকে যাইবে, ওই ভয়েস থেকে টেক্সটে কনভার্ট করে আমাদের এইখানে জাস্ট ও দিয়ে দিবে। জাস্ট এই কাজ, আমাদের আগামী দিনকার কাজ এটা। হুম, ওকে, ঠিক আছে, তাহলে ট্রাই করুন, আগামী কালকে আবার সময় মতো দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।